কি? একটুখানি ভুল সর্বনাশের মূল। বড় বড় রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় না, ছোট ছোট অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়। আপনি দেখবেন গাড়িতে যাইতেছেন, গাড়ির পিছনে লেখা আছে ছোট্ট একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আছে না নাই? গাড়ির পিছনে লেখা আছে না ছোট্ট একটি দুর্ঘটনা কি সারা জীবনের কান্না। তাহলে বোঝা গেল ছোট্ট একটা দুর্ঘটনায় কিন্তু অনেক মানুষের প্রাণ হানি হয়ে যায়। দেখেন না বর্তমানে আমাদের দেশে ইয়ং ছেলেরা R15 যদি পাইয়ালায় বাবার কাছ থেকে আর কিছু লাগে, হ্যাঁ R15 পাইলো না, হ্যাঁ মনে করলো যে মনে করে রাস্তার রাজা হয়ে গেছে। কি হয়েছে? রাস্তার রাজা R15 পাইছো তো বাপে কিনা দিছে। যাই হোক, এই R15 পাইলো, এখন এই R15 পাই কি করছে জানেন? রাস্তার মাঝে গাড়ি ছাড়ছে 3 বন্ধু মিল্লা, ঠিক আছে, হাই রে ওরা ধরে স্পিড। গাড়ির গতি কি? গাড়ির গতির সব ছুটে হবে, মনে কোন গতি বাইরে গেছে, শরীরে একটা হিট আছে না, শরীর তাজা রক্ত, হ্যাঁ টকবগে যুবক, হ্যাঁ শরীর রক্ত তো খুব গরম। এই R15 টানতেছে ক্লিপ কাইটটা কভার ভ্যানের চাক্কার নিচে 3 বন্ধু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইদিন দেখলাম ওই যে পাবনার মাঝে 3 বন্ধু এই প্রাইভেট করে আসতেছে গাড়ি দিয়া, এই যে ইলেকট্রিকের যে খাম্বা, এই যে সিমেন্টের যে খাম্বা গুলা, এগুলার মাঝে ধাক্কা লেগা স্পট ডেড 2 জন, আর এক বন্ধু 3 দিন পরে মারা গেছে। যার যে পিতা মাতা সন্তান হারাইছে, সেই পিতা মাতা জানে যে সন্তান হারানোর ব্যথাটা কি। কথা ঠিক কিনা? যুবকেরা, তোমাদের পায়ে হাত দিয়া বলি, বাবা বাবা মার অবাধ্য হইও না, বাবা মার অবাধ্য হইও না। তুমি তো জানো না মার কাছে তুমি সন্তানটা কেমন, বাবার কাছে তুমি সন্তানটা কেমন। তুমি তো যখন যা তুমি তোমার বাবার কাছে বাইনা করো, বাবা যদি না দেয় ঘরের মাঝে মার সাথে জ্বালাজালি করো, বাবারে কইটা কিন্না দিত নইলে ভাত খামু না, বাবারে কইটা কিন্না দিত যদি না দতলে গলার মাঝে দড়ি দমু, বাবার কেউটা এমন বাইনা করো। মা জনম দুঃখিনী পেডলে এত ঠেকছে, মা জনম দুঃখিনী তুমি যখন ভাত খাও না, মুখটা যখন তোমার মলিন হইয়া যায়, জনম দুঃখিনীর মার কলজাটা সহ্য হয় না। রাত্রিতে যখন তোমার বাবা বাড়িতে আসে, তোমার মা তোমার বাবাকে বলে, দেন ছেলেটা দেখেন কেমন জ্বালাজালি করতেছে, কোনো কথা শুনে না, তারে কিছু একটা ব্যবস্থা কইরা দেন। তখন বাবা নিরুপায় হইয়া মা জনম দুঃখিনীর কথা শুননা, তোমার মার কথা শুননা, বাবা জনম অবাগা নিরুপায় হইয়া তোমার একটা R15 কিনা দিল, তোমাকে একটা আইফোন কিনা দিল, তুমি এটা নিয়ে ফুটানি করো। তুমি তো জানো না তোমার এই আইফোন, তোমার এই R15 তোমার জীবনের প্রাণহানি ঘটাইতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য বাবা মার অবাধ্য হইও না। বাবা যেমনে বলে মা যেমনে বলে তেমনি চলো। অনেক পিতারা আছে প্রবাসের মাটিতে থাকে, প্রবাসে থাকে। যারা প্রবাসে থাকে তারা জানে প্রবাসের জ্বালা কি, প্রবাসের কষ্ট কি। এমনও পিতা আছে রে, তুমি তো সন্তান জানো না, দেশের মাঝে তুমি আইফোন চালাও, আর তোমার বাবা যাইয়া দেখো ওই জায়গার মাঝে ওই যে রুটি খাইয়া দিন কাটায়, রাস্তার মাঝে শুয়া থাকে, একটা ব্যাগের উপরে মাথা দিয়া ঘুমায়া থাকে। তুমি তো জানো না তোমার বাবা তোমাদের জন্য এই জীবনের ঝুঁকিটা নিয়ে 30 তলা 40 তলা বিল্ডিং এর উপরে কাজ করে। তুমি কি করো? ফোন দেয়া বলো, বাবা আমার আগামী মাসে একটা আইফোন দিবা। বলে কি বলে না? কথা কম বলে কি বলে না? ও সন্তানেরা, তুমি তো জানো না তোমার বাবার কাছে তুমি আইফোন বানায় বাইনা করছো, তোমার বাবা দিতে পারে নাই, তুমি তোমার বাবার সাথে কথা বলো না, ফোন দিলে ফোন ধরো না, কথা কমু না, ভাত খামু না, আমার তাড়াতাড়ি আইফোন কিনা দাও। আমার লগের পোলাপাই না আইফোন চালায়, আর আমি চালাই হইল রিয়েলমি, আমি চালাই রেডমি। এগুলা কি এখন বর্তমানে চলে নাকি? বর্তমানে আপডেটের যুগ, লেটেস্ট মোবাইল লাগবো, নতুন মোবাইল লাগবো, 15 প্রো 14 প্রো, কত কম। হ্যাঁ, আর যদি না দাও আমার বন্ধু বান্ধবের সাথে আমার যায় না। আমার বন্ধু বান্ধব আইফোন লে কি সুন্দর সুন্দর সেলফি তুলে, কি সুন্দর সুন্দর শর্ট ভিডিও করে, কত সুন্দর স্পষ্ট ক্লিয়ার। ওই ফোন যদি না হয় আমার চলবো না, তাড়াতাড়ি বিদেশ থেকে আইফোন পাঠাও। তুমি জানো একটা আইফোনের দাম কত? 1 লক্ষ প্লাস। আছে না নাই? তোমার বাবার 2টা মাসের রক্তকে পানি করা সেই টাকাটাতে তুমি আইফোন দিয়ে দেশের মাঝে ফোটানি করো। তুমি কেমন সন্তান? তুমি কেমন সন্তান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে মার, বলতেছে ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে মার, বলতেছে ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? বলতেছে তোমার মার। বলতেছে ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? এবার আল্লাহ রাসূল বলতেছে তোমার বাবার কন্যা। সুবহানাল্লাহ। ও সন্তান, পিতার খেদমত করো না, মাতার খেদমত করো না। যখন তুমি যা পাই না করো তাই তোমাকে দিতে হবে। তুমি তো সন্ত্রাসীদের কাছ থেকে তুমি বেশি খারাপ, কথা ঠিক কিনা? সন্ত্রাসীদের কাছে যেমন ব্যবসায়ীরা জিম্মি, বর্তমান সমাজে পিতামাতারা সন্তানদের কাছে জিম্মি, কথা ঠিক কিনা? ও সন্তানেরা, তোমাদের কবে হুঁশ হবে, কবে তোমাদের জ্ঞান হবে? এই জিম্মি থেকে তোমরা বের হয়ে আসো। তুমি তো বাবা হও নাই, তাই বাবার কষ্ট বুঝো না। তুমি তো মা হও নাই, তা মা হওয়ার কষ্ট বুঝো না। তুমি যেদিন বাবা হইবা সেদিন বুঝবা বাবা হওয়ার কষ্টটা কি, জ্বালাটা কি, তখন তুমি বুঝবা। তোমার বাবা নীরবে দুইটা চোখের পানি ফালায় তোমার জন্য, তুমি জানো না। আর তুমি আরাম থাকলে তুমি গতিতে তুমি স্পিডে তুমি গাড়ি চালাও, তুমি চললা তো কভার ভ্যানের নিচে। ও সন্তান, তোমার পিতামাতা, যে পিতামাতা একটা সন্তান লালন পালন করে, সেই পিতামাতা জানে একটা সন্তান লালন পালন করতে কত মায়া, কত কষ্ট, কথা ঠিক কিনা? তুমি তো মইরা গেছো, তুমি শুধু মইরা যাও নাই। ওরে যুবক, তুমি তো শুধু মইরা যাও নাই, তুমি তোমার পিতা মাতারে তুমি মাইরা গেছো, জিন্দা মরা, কথা ঠিক কিনা? যত জীবন তোমার বাবা বাঁচবে, যত জীবন তোমার মা হায়াতের জিন্দেগিতে দুনিয়াতে থাকবে, ওই আওরান ভাই বুন্দাটা যখন দেখবে, দেখার সাথে সাথে তার কলিজাটার মাঝে একটা মোচড় দিয়ে উঠবে যে এই বাইকটাই আমার সন্তান দ্বারে খাইছে, কথা ঠিক কিনা? অতএব সন্তানেরা, আজকে থেকে এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করেন, আর কখনো মার মনে বাবার মনে কষ্ট দিবেন না। যখন যা দেয় তাতেই বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। সমাজের লোকে কে কি করলো আমার দরকার আছে? সমাজ যে আমার লোকে কবরে যাইবো, কতক্ষণ? সমাজ আমার সাথে কবরে যাবে না, আমার কবরে আমি যাব, আমার হিসাব আমি দিব। আমার বন্ধু আরন 5 চালাইতেছে, তার বাবার টাকা আছে, হোটেল টাকা আছে, তার সাথে আমি পাল্লা দেবো কেন? আমার বন্ধু আইফোন চালাইতেছে 15 প্রো, তার সাথে আমি পাল্লা দিয়ে চলবো? আমার বাবা তো কৃষক, দিনের না দিন খায়, কথা বল, কথা ঠিক কিনা? তার বাবা সরকারি অফিসার, তার জন্য একটা আইফোন কিনা তো তার জন্য কোনো ব্যাপার না, তার জন্য একটা আরন 5 কিনা তো কোনো ব্যাপার না। আমার বাপে নুন আনতে পান্তা পুরায়, আমার বাপে আরেকজনের কামলা দিলে ঘরে ভাত জুটে। আমি এখন ফ্যাশন করি, তুমি 2000 টাকা দামের জুতা পরো, তোমার বাবার পায়ের দিকে তাকায় দেখো তোমার বাবা কয় টাকা দামের জুতা পরে। দরকার আছে না নাই? কতগুলা কথা বল, দরকার আছে না নাই? তুমি 2000 টাকার নিচে জুতা পরো না। ওরে সন্তান, তুমি তোমার বাবার পায়ের দিকে তাকায় দেখো কয় টাকা দামের জুতা পরে। তুমি কি করো? ব্র্যান্ডের প্যান্ট না হইলে তুমি পরবা না, ব্র্যান্ডের গেঞ্জি না হইলে তুমি পরবা না। তোমার বাবা কোন ব্র্যান্ডের গেঞ্জি পরে? তোমার বাবা কোন ব্র্যান্ডের প্যান্ট পরে? কোন ব্র্যান্ডের লুঙ্গি পরে? তোমার বাবা বাজারে গেলে চিন্তা করে সবচাইতে কম দামি লুঙ্গি কোনটা আছে, বাবা দেখি না? তুমি তোমার বাবার জন্য কয়দিন তুমি মার্কেটে যায় তোমার বাবারে ব্র্যান্ডের একটা টি শার্ট কিনা দিছো, ব্র্যান্ডের একটা তুমি পাঞ্জাবি কিনা দিছো, ব্র্যান্ডের একটা লুঙ্গি কিনা দিছো? তুমি কেমন সন্তান? তুমি কয়দিন তোমার বাবার জন্য ব্র্যান্ডের একটা জুতা কিনা দিছো? তুমি তো আইনা দাও নাই। তোমার বাবা ওই যে কি করে 130 টাকা দামের জুতা পরে রাস্তা হাঁটে, আর তুমি সন্তান কি করো? বাটা করো, বে করো, অমুক অ্যাপেক্স করো, তমুক করো। কেমন তুমি সন্তান? তুমি জানো তোমার বাবা তোমার এক জোড়া জুতা টাকা দিতে যায় 3000 4000 টাকা দিতে যায়, তোমার বাবার 4 দিনের হাজিরার টাকা তোমাকে দিতে হয়েছে জুতা কেনার জন্য, কথা ঠিক কিনা? অতএব এগুলা থেকে সন্তান যুবক যারা আছো তোমাদের জন্য কথা বললাম। যুবকরা, তোমরা কি নিয়ম করতে পারো আজকাল থেকে বাবা মার সাথে কোনো উল্টা পাল্টা কিছু করবে না? নিয়ম করতে পারো তো তোমরা? পারো তো ইনশাআল্লাহ? হাত তোলো ইনশাআল্লাহ। আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল কইরা নাও,
ছোট ছোট মাসুম বাচ্চারও হাত উঠাইছে, আল্লাহ তারাও একটা সময় যুবক হইব, তাদেরকে তুমি তাদের পিতা মাতার বাধ্য বানাইয়া দাও।